নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই পোস্তুর প্রতি একটা টান মায়া জন্মে যায়। আমাদের যে কোনো অনুষ্ঠানে, উৎসবে বা নিরামিষের দিনে কি বানাবো ভাবলেই মনে পড়ে যায় পোস্ত বানাই। সেই পোস্তরই একটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি বন্ধুরা। সমস্ত রেসিপিটার সাথে থেকো, দেখো এবং অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখো, সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে 5 ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে বড় মাপের 2টো পেঁয়াজ কুচো ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই পেঁয়াজটা ভেজে নেবার পর ডুমো ডুমো করে ছোট ছোট কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে এই আলুটাকেও বেশ সুন্দরভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা একেবারেই সিম্পল রেসিপি, কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এগুলো আমরা বানিয়ে খেয়ে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আমার দুপুরের সিম্পল মেনু। অতিরিক্ত গরমে এই মেনু আমাদেরকে অনেকটাই তৃপ্তি এনে দেয়। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, দিয়ে কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, তাতে খুব সুন্দর ফ্লেভার হয়। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছিলাম। নিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার পেঁয়াজ আলুর পোস্ত। আমরা সাধারণত আলু পোস্তটা বেশি খেয়ে থাকি। এই গরমের দিনে একটু এভাবে পেঁয়াজ আলু পোস্ত বানিয়েও বন্ধুরা দুপুরের খাবারে তৃপ্তি এনে দেবে। তোমাদের কেমন লাগলো আমার আজকের পেঁয়াজ আলু পোস্ত রেসিপি অবশ্যই জানিও। পাশে থেকো বন্ধুরা, সুস্থ থেকো। এইভাবেই আমার ভিডিওগুলি দেখো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের জন্য, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি। এই ছিল আজকের আমার রেসিপি। সুস্থ থেকো, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।